নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব, আপনারা সকলেই জানেন বা আপনারা সকলেই একটু উৎসাহিত আছেন যে শনির ট্রানজিট ঘটেছে। এই গত 29 মার্চে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন। এখন এই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার ফলে কে কি ফল পাবেন সেটা জানতে আপনাদের অনেকেই আগ্রহী বা উৎসাহী আছেন। আমি আপনাদের যে ফলটি বলবো সেটি কিন্তু রাশিকেন্দ্রিক ফল বলবো না, কারণ রাশিকেন্দ্রিক ফলগুলো খুব একটা মেলে না, কারণ এটা একটা সার্বিক এককভাবে করা হয়, তো ওই জন্যে এই ফলগুলোর খুব একটা উপকারিতা বা বাস্তবায়ন ঘটে না। সেই ক্ষেত্রে আমরা যদি গ্রহকেন্দ্রিক ফলটা বলি তাহলে অনেকটাই কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যেতে পারেন। গ্রহকেন্দ্রিক বলতে কি, ধরুন মীন রাশিতে এখন শনি গোচর করছে। এই মীন রাশিতে শনি গোচর করার ফলে আপনি আপনার হরোস্কোপে দেখে নিন মীন রাশিতে আপনার কোন গ্রহটি বসে আছে বা কোন কোন গ্রহ বসে আছে। মীন রাশিতে যে গ্রহ বসে আছে আপনার জন্মকালীন সময়ে আপনার হরোস্কোপে, শনি তার উপর এখন কিন্তু রাজত্ব করবে বা বিরাজ করবে, তাকে কিন্তু গাইড করবে এবং তার উপরে আদেশ চালাবে। তো সেই রকম ফল দেবে, তার সঙ্গে মিলিতভাবে শনি কিন্তু ফল দেবে। এবার তাহলে আপনারা জেনে নিন যে দেখুন যে আপনার মীন রাশিতে জন্মকালীন হরোস্কোপ যে ছক যে আপনার আছে, সেই জন্মকালীন ছকে মীন রাশিতে কোন গ্রহ বসে আছে। আমরা আজ প্রথম এই ভিডিওতে প্রথম 6টি গ্রহের কথা বলবো। আমরা 5টি গ্রহের কথা বলবো। পরবর্তী ভিডিওতে আর একটি ভিডিও বানাবো, সেটিতে আরও 4টি বলবো, কারণ 9টি গ্রহ আছে। ঠিক আছে, তাহলে আপনারা জেনে নিন বিষয়টি। আশা করি বুঝেছেন যে আপনার মীন রাশিতে যে গ্রহ থাকবে, আমি পরপর বলে যাচ্ছি, যে কোনো একটা গ্রহ তো থাকবেই বা নাও থাকতে পারে, অনেকের ফাঁকা থাকতে পারে। সেই ফাঁকার ব্যাপারটা কি হবে সেটাও আমি আপনাদের বলে দেবো। তো যাই হোক, আমরা প্রথম দেখে নিই আপনার মীন রাশিতে, যাদের মীন রাশিতে রবি বসে আছে। রবি মানে সূর্য। এই সূর্যদেব যার মীন রাশিতে বসে আছে তারা কি ফল পাবে এই 2.5 বছর। শনির ট্রানজিট যেহেতু 2.5 বছর, এই 2.5 বছর ধরে শনি কি আপনাকে ফল দেয়। এই 2.5 বছর ধরে রবির উপরে হস্তক্ষেপ করবে কিন্তু কে? শনি। অর্থাৎ রবির ঘরে শনি চলে এসেছে, অর্থাৎ রবির সঙ্গে শনি চলে এসেছে। এবার রবি কি করে দেখুন, রবি হচ্ছে আপনার গভর্নমেন্টের প্রতীক। অতএব আপনি কিন্তু একটা গভর্নমেন্টের জব পেয়ে যেতে পারেন। গভর্নমেন্টে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু এই সময়টায়, এই 2.5 বছর রবির উপরে শনি থাকার ফলে আপনারা কিন্তু জব পেয়ে যেতে পারেন, অর্থাৎ সরকারি জব, সরকারি কাজ কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় সরকারি জব পেলেন না, কিন্তু সরকার রিলেটেড কোনো কাজ, ধরুন আপনি ব্যবসা করেন, সেই ব্যবসাতে সরকারি কোষাগার থেকে অর্থাৎ ট্রেজারি থেকে আপনার কিন্তু পয়সা আসবে। মোদ্দা কথা, এনি হাউ ইউ উইল বি কানেক্টেড উইথ গভর্নমেন্ট। সে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সে স্টেট গভর্নমেন্ট হতে পারে। এনিহাও আপনি কানেক্ট হবেন কিন্তু কার সঙ্গে? আপনার গভর্নমেন্টের সঙ্গে। আপনার প্রমোশন হচ্ছে না, এইখানে কিন্তু আপনার প্রমোশন হয়ে যাবে। আপনি অনেক দিন ধরে প্রমোশনের জন্য ছটফট করছিলেন, কিন্তু কিছুতেই আপনার প্রমোশন হচ্ছে না। আপনি মনে রাখুন এই 2.5 বছরে কিন্তু, 2.5 বছর লাগে না, সেটা ডিগ্রি অনুযায়ী একটু দেখে নিতে হয় কত বছর লাগে, কত সময় লাগে। এই সময়টা একটা ডিউরেশনের মধ্যে, যেহেতু শনি 2.5 বছর থাকছে,
অতএব আপনি কিন্তু ধরে নিতে পারেন এই সময়টাতে আপনার একটা কি আছে, প্রমোশনের যোগ কিন্তু আছে। আবার গভর্নমেন্টের সঙ্গে আপনার লিটিগেশন তৈরি হতে পারে, কারণ শনি কিন্তু অনেক সময় লিটিগেশন তৈরি করে, শনি লিটিগেশন তৈরি করে। অতএব সরকারের সঙ্গে আপনার ঝামেলা, ঝুট ঝামেলা, কোনো রকম করে কোনো একটা দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। রবি হচ্ছে বশ, এই বশের সঙ্গে আপনার কিন্তু একটা সম্পর্ক যেটা আছে সেই সম্পর্কটা একটুখানি কিন্তু হতাশাজনক হয়ে যেতে পারে। মানে শনি হতাশা, অর্থাৎ বসের সঙ্গে সম্পর্কে আপনার একটা হতাশা আসবে, ভালো লাগছে না, বসের অর্ডারগুলোকে আপনার কেমন যেন মনে হচ্ছে, অপছন্দ হচ্ছে, এইসব ব্যাপারগুলো থাকবে। অতএব এইসব ব্যাপারগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চুপচাপ সেগুলো মেনে নেবেন, কনফ্রন্টেশনে যাবেন না। অর্থাৎ বসের কথা আপনি কিন্তু মেনে সেই অনুযায়ী কাজ করুন, দেখবেন ভালো থাকবে। বাবা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটু হতাশা আসতে পারে, তার গ্যাপ হতে পারে। বাবা এবং ছেলের যে সম্পর্ক, আপনার সঙ্গে আপনার বাবার যে রিলেশন, সেই রিলেশনের মধ্যে একটুখানি এধার ওধার হতে পারে, সেই ব্যাপারটাও হতে পারে। কি জানি বাবার কথাবার্তাতে কেমন যেন আপনার ভালো লাগছে না, বা আপনার কথাবার্তাতে বাবার ভালো লাগছে না, এই রকম পরিস্থিতি একটা তৈরি হতে পারে। তবে চিন্তার কিছু নেই, এই 2.5 বছরের মধ্যে সব ঠিক হয়ে যায়। বাবার শরীর কিন্তু খারাপ হতে পারে, ঠিক আছে। শনি যেহেতু বাবার উপরে এসে বসেছে, অতএব বাবার শনি কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। বাবা অসুস্থ হতে পারে, যদি অসুস্থ হন একটু ডাক্তারি পরামর্শ নেবে, এমন বড় কিছু নয়। এবার আমরা আসি চন্দ্র। যদি দ্বাদশভাবে আপনার চন্দ্র থাকে, অর্থাৎ মীন রাশিতে যদি চন্দ্র থাকে, আপনারা একটু খেয়াল করুন, যাদের মীন রাশিতে চন্দ্র আছে, সেই মীন রাশির ও চন্দ্রের উপরে শনি এসে হাজির হয়েছে। বলাই বাহুল্য, আপনারা সবাই জানেন। তাহলে কি হলো? শনির 7.5 হলো, এবং মাঝের যে 7.5টা, এইখানে একটু সমস্যা আপনাদের আসতে পারে। এই মীনের 7.5 ব্যাপারটাকে নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো, এইখানে 7.5 ব্যাপারটি খুব একটা বলছি না। আমরা যেহেতু গ্রহের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ গ্রহের ব্যাপারটা আমরা একটু আজকে দেখে নিই। 7.5 বিষয়টা, অর্থাৎ মীন রাশির 7.5 বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে একটা অবশ্যই আপনাদের জানাবো। চন্দ্র হচ্ছে পরিবর্তন করে, চেঞ্জ করে। চন্দ্র অনেক সময় চন্দ্রের জন্য বেইমানিও হয়ে যেতে পারে, অতএব একটু খেয়াল রাখবেন। ফিনান্সিয়াল লস এসে যেতে পারে, অর্থাৎ চন্দ্র হচ্ছে লস। অর্থাৎ চন্দ্রের উপর যেহেতু শনি চলে গেল, অর্থাৎ চন্দ্রের উপরে যেহেতু শনি এসে বসেছে, অতএব শনি কিন্তু আপনার ফিনান্সিয়ালি কিছুটা লস করে দিতে পারে। একটু সচেতন থাকবেন বা সতর্ক থাকবেন। ব্যবসাতে এবং কর্মে পরিবর্তন হয়ে যেতে পারে। ব্যবসাতে বা কর্মে যারা পরিবর্তন চাইছিলেন, তারা কিন্তু এই সময়ে পরিবর্তন করতে পারেন। তবে দেখে নিতে হবে আপনার ওই চন্দ্র এবং শনি ভালো আছে কিনা। যদি ভালো না থাকে তাহলে কিন্তু পরিবর্তন করলে খারাপ হবে, আর যদি মন্দ থাকে, ভালো না থাকে তাহলে কিন্তু মন্দ হবে। অর্থাৎ শনি যদি মন্দ থাকে তাহলে কিন্তু পরিবর্তনেরটা ভালো হবে না। অর্থাৎ স্থান পরিবর্তন হতে পারে, আপনার রেসিডেন্সিয়াল পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনার রেসিডেন্স বসত বাড়ি পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি একটা চাকরি পেলেন, দূরে চলে গেলেন, আপনার আশ্রয়টা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনি যেখানে থাকতেন এবং শুতেন, সেই শোয়ার জায়গাটা এবং থাকার জায়গাটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ পরিবর্তন হয়ে গেল, এটা হতে পারে। সুতরাং যারা চেঞ্জ চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে চেঞ্জটা কিন্তু একটা পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই সময়টাকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টাই চন্দ্র হচ্ছে, দেখুন চন্দ্র হচ্ছে মন,
চন্দ্র হচ্ছে আমাদের মন। এই আমাদের শরীর, মন, দেহ, প্রবৃত্তি সবই কিন্তু পরিচালিত হয় এই চন্দ্র দ্বারা। চন্দ্র এর উপরে শনি এসেছে মানে চন্দ্র কিন্তু পলিউটেড হয়ে গেল। এবার ভালো চন্দ্র মন্দ হয়ে গেল। মন্দ হওয়ার ফলে কি হবে? আপনার মন কোন দিকে যাবে? মন্দের দিকে যাবে। মনটা কোন দিকে যাবে? মনটা আপনার মন্দের দিকে যাবে। অতএব সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। কোনো অন্যায় কাজ, পাপ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, কারো ক্ষতি হবে এরকম কোনো কাজ কোনোভাবেই কিন্তু করবেন না। এই জায়গাটা মনের মধ্যে একটা আসতে, আপনার একটা শত্রু আছে, হঠাৎ আপনার মনে হলো যে না ওর আমি ক্ষতি করে দিই, অফিসেই বলুন আর যেখানেই বলুন, সে আপনি ব্যবসাতেই বলুন বা অফিসেই বলুন, আপনার মনে হলো এই তো সুযোগ পেয়েছি, আমি একটু ক্ষতি করে দিই। করবেন না। সৎভাবে জীবনযাপন করুন, দেখুন ভালো থাকবেন। তাহলে কিন্তু চন্দ্র আপনাকে কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ শনি আপনাকে ওই যে মন্দ প্রবৃত্তি, মন্দ মন, সেটা কিন্তু আর হবে না, আপনি যদি সৎভাবে জীবনযাপন করতে পারেন। খরচ বেড়ে যাবে, যে কোনোভাবেই হোক আপনার কিন্তু খরচটা বেড়ে যেতে পারে। খরচটা বেড়ে যেতে পারে। অর্থাৎ চন্দ্র হচ্ছে আপনার আবার কিছু টাকা পয়সা, সেই টাকা পয়সা শনির উপর, টাকা পয়সার উপর যখন শনি গেল, শনি কিন্তু আপনাকে সেই টাকা পয়সা আননেসেসারি খরচা করিয়ে দিতে পারে। আপনি বুঝেই উঠতে পারবেন না যে যা আমার এত পয়সা জমানো ছিল, খরচা কী করে হলো বা কেনই বা হলো, হঠাৎ করে এত খরচা বেড়ে গেল কেন। আপনার মনে হতে পারে যে খরচাটা আস্তে আস্তে দিন দিন যেন বেড়ে যাচ্ছে, সামাল দিতে পারছি না। এটা কিন্তু হতে পারে, খরচাটা বেড়ে যেতে পারে। তো কেউ আপনার সঙ্গে কিন্তু বেইমানি করে দিতে পারে, ঠিক আছে? কেউ বেইমানি করে দিতে পারে, আপনি বেইমানি করতে পারেন। অতএব একটু সাবধানে থাকবেন। আপনি বেইমানি করতে পারেন, আবার আপনার উপরে কেউ খবরদারি করে আপনাকে চিট করে দিতে পারে। এই শনি কর্মে, বিশেষ করে আপনার কর্মের জায়গায় চিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজের জায়গায় কাজকে কেন্দ্র করে একটা চিটিং হয় আপনি করবেন, না হলে আপনার সাথে করা হবে, যে কোনো একটা হতে পারে। অতএব একটু সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। যে কোনোভাবে কোনো চিটিংয়ের বিষয়টাই যদি দেখেন যে এরকম একটা ঘটার সম্ভাবনা আছে, আপনি কাউকে টাকা পয়সা ধার দিলেন, সে হয়তো আপনাকে আর টাকা পয়সা ফেরত দিল না, হতে পারে। এই সময় এক্সট্রা ম্যারিটাল একটা রিলেশন অনেক সময় এসে যেতে পারে, চান্স থাকতে পারে। অতএব একটু সতর্ক থাকবে। আমরা এবার একটু দেখে নিই, যার মীন রাশিতে মঙ্গল আছে, যার মীন রাশিতে মঙ্গল আছে তারা কি ফল পেত? এই মঙ্গল এবং শনি এরা কিন্তু, বারবার আপনাদের বলেছি, এরা কিন্তু ঘোর শত্রু, বুঝলেন? এরা একে অপরকে সহ্য করতে পারে না। মঙ্গলের উপরে শনি আছে মানে শত্রুর উপরে শত্রু এসে হাজির হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, শত্রুর উপরে শত্রু এসে যদি হাজির হয় তাহলে পরিস্থিতিটা কি এসে দাঁড়াবে। আপনি আপনার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, সেই বন্ধু আপনাকে কীরকম ব্যবহার করবে, আর আপনার সঙ্গে একটা শত্রুর দেখা হলো, সেই শত্রুর সঙ্গে থাকতে হলো বা থাকতে হচ্ছে, তাহলে আপনার কি পরিস্থিতি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। অতএব মঙ্গল এবং শনি বোঝাই যাচ্ছে খুব একটা ভালো ফল আপনি পাবেন না। কর্মের জায়গাতে কনফ্রন্টেশন এসে যেতে পারে। কর্ম যেখানে করছেন, চাকরি করুন, জব করুন, নিজের কাজ করুন, এই সমস্ত ক্ষেত্রে যখনই মঙ্গলের উপরে দেখছেন আপনার শনি এসে হাজির হয়েছে,
ওই কর্মের জায়গাটাতে কিন্তু একটা দ্বন্দ্বের পরিবেশ, ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক এসে যেতে পারে। অতএব এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু চুপচাপ থাকবেন, মাথা নত করে মেনে নেবেন, কোনোভাবেই কোনো কনফ্রন্টেশনে বা দ্বন্দ্বে যাবেন না, ঝগড়াঝাঁটিতে যাবেন না, তর্ক বিতর্কে যাবেন না, চুপ থাকুন। এবং আপনি জেনে নিন এই 2.5 বছর সময়টা আপনার এরকমই যাবে, মাঝে মাঝে এরকম হবে। অতএব মাঝে মাঝে এরকম হতে গেলে, আমাকে এই পরিস্থিতিকে ট্যাকল করতে গেলে, দেখুন আংটি, স্টোন এগুলো পরে আপনি হয়তো আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, কেউ বলছেন যে না আমার কোনো কাজ হয় না, কেউ বলছেন না আমার কিছু হয়েছে। অতএব যে যাইভাবে নিন না কেন সে নিজস্ব বিষয় হয়ে ওঠে। তো ওইগুলোর দিকে না ঝুঁকে বরং আপনারা এইভাবে জীবনটাকে পরিচালিত করেন, দেখুন জ্যোতিষ আপনার অনেক কাজে এসেছে। স্টোনের দিকে মন না দিয়ে আপনি লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন, লাইফস্টাইলটাকে মেনটেন করুন। অ্যাস্ট্রোলজি কিন্তু অনেকটা লাইফস্টাইলকে মেনটেন করায়। আপনি যদি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি চলতে পারেন তাহলে দেখবেন আপনি লাইফে অনেক কিছু গেইন করেছেন, অনেক কিছু পেয়ে গেছেন, যেটা কিন্তু আপনাকে স্টোন দিতে পারে না বা পারবে না, অসম্ভব স্টোনের ক্ষেত্রে। এবং সেই গাইডেন্সটা আপনাকে নিতে হবে। সেই গাইডেন্সটা নিয়ে আপনি সেই গাইডেন্স অনুসারে, অ্যাস্ট্রোলজির গাইডেন্স অনুসারে আপনি চলুন, লাইফস্টাইল পরিবর্তন করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন, লাইফস্টাইলকে নিজের মতো করে, এবং নিজের মতো করে বলতে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি চালান। দেখুন ভালো থাকবেনই থাকবেন, 100% থাকবেন। তো যাই হোক, মঙ্গল এর উপরে যদি আপনাদের মীন রাশিতে কারো মঙ্গল থাকে তাহলে এই মঙ্গল শনির সঙ্গে মিলে আপনাকে কিন্তু একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি করে দেবে, বিশেষ করে কর্মক্ষেত্রে। অতএব সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন। চাকরি নিয়ে সমস্যা এসে যেতে পারে। ওই যে বললাম, ওই দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব হতে গিয়ে দেখা গেল এমন কিছু করে ফেললেন, করে বসলেন যে চাকরিটাই চলে গেল। কতটা জটিল পরিস্থিতি যদিও হওয়ার কথা নয়, কিন্তু পরিস্থিতি এক একজনের হরোস্কোপের এক এক তো পরিস্থিতি থাকে, স্থানকাল পাত্রভেদে আপনাদের বিচার করতে হয়। তো সেই ক্ষেত্রে কনফ্রন্টেশনে যাবেন না, মোদ্দা কথা। অর্থ আসতে একটু সমস্যা এসে যেতে পারে। যে অর্থের ফ্লো ছিল সেই অর্থের ফ্লোটা আপনার হঠাৎ কমে গেল, আপনার মন খারাপ হতে পারে যে না আমার যে সমস্ত ইনকাম ছিল সেই ইনকামটা আমার জন্য একটু স্থগিত হয়ে গেল, কি ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে নিন যে আপনার মঙ্গলের উপরে আপনার শনির গোচর চলছে। অতএব এই সময়ে এই ঘটনা কিন্তু ঘটতে পারে। ভাইয়ের সঙ্গে একটা অশান্তি বা মনোমালিন্য বা দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক হতে পারে। মেয়েদের যদি হরোস্কোপে এরকম থাকে তাহলে স্বামীর সঙ্গে কনফ্রন্টেশন, দ্বন্দ্ব, দাম্পত্য সংঘাত এগুলো এসে যেতে পারে। অতএব এই বিষয়গুলো একটুখানি খেয়াল করে চলুন এবং যেরকম করে বললাম সেইভাবে চলুন, দেখবেন ভালো থাকবেন। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্ত রাখি। পরবর্তী ভিডিও আর যে আরও 6টা গ্রহ রইল, আমরা তিনটে করে ভাগ করে আরও 2টো ভিডিও আপনাদের দিয়ে দেবো। আশা করছি আপনারা যদি ঠিকভাবে এটা শুনে এই মতো চলতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের জীবন কিন্তু অনেকটা স্মুথ হবে। ধন্যবাদ, নমস্কার রইল, সকলে ভালো থাকুন।